প্রিয় বন্ধুরা, তোমাদের যদি এই রকম সেটআপ করতে বলছে ব্যাংক থেকে পে আউট সেটআপ যদি করতে বলছে, অবশ্যই আমি যেভাবে করছি সেইভাবে দেখে দেখে তোমরা কিন্তু পে আউট সেটআপটা করতে পারো। ঠিক আছে, আমাকে এখান থেকে বলে দিয়েছে ইওর আর্নিংস অফ হ্যাভ এক্সপায়ার্ড অন জুন 21শে জুন। আমার এই পে আউট সেটআপটা যদি আমি না করি তাহলে কিন্তু আমার এটা চলে যাবে, মানে আমার এখান থেকে পে আউট সেটআপটা কিন্তু চলে যাবে। তো অবশ্যই তোমাদেরকে ধাপ টু ধাপ তোমাদেরকে দেখাবো, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবে এবং স্কিপ করে যাবে না। যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না। আর এখানটায় যে পে আউট সেটআপটা করবো, এখানটায় যদি কোনো প্রকার ভুল হয়ে যায় তোমাদের, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের ফেসবুকে টাকা থেকে যাবে কিন্তু তোমার অ্যাকাউন্টের মধ্যে আসবে না। ঠিক আছে, তো তখন আবার অনেকটাই ঝামেলা হবে। তো অবশ্যই আমি যেভাবে করছি সেইভাবে দেখে তোমরা কিন্তু সেটআপটা করে নেবে। ঠিক আছে, অবশ্যই এই ভিডিওটাকে সেভ করে রেখে দিবে, নাহলে ডাউনলোড করে নেবে, দিয়ে ওখান থেকে তোমরা কিন্তু দেখে দেখে পুরো সম্পূর্ণভাবে যারা জানে তার কাছ থেকে তুমি জেনে তারপরে আমার এই ভিডিওগুলো দেখে দেখে কিন্তু নেক্সট টু নেক্সট করতে থাকো। ঠিক আছে, এখানটায় দেখো, এখানটায় কন্টিনিউ বলে লেখা আছে। ঠিক আছে, এখানটায় কন্টিনিউ বলে লেখা আছে, এই কন্টিনিউর মধ্যে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, এই কন্টিনিউ ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। এখানে তোমার ফার্স্ট নেম আসবে। ঠিক আছে, এখানে তোমার ফার্স্ট নেম আসবে, এখানে তোমার মিডিল নেম আসবে, এখানে ডেট অফ বার্থ আসবে এবং তোমার কান্ট্রি কোনটা ওখানটায় এটা আসবে। ঠিক আছে, এবার তোমার কান্ট্রি যদি তোমার ইন্ডিয়ার মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই ইন্ডিয়া দেবে, আর যদি তোমার বাংলাদেশ হয়ে থাকে তাহলে বাংলাদেশ দেবে। যদি অন্য কোথাও তোমাদের যদি থাকে অবশ্যই অন্য কোথাও এখানটায় লিখবে। ঠিক আছে, এখানটায় দেখো, এখানটায় ক্লিক করলে এখানটায় পুরো সম্পূর্ণভাবে চলে আসবে, তোমার যেখানটায় যেখানটায় থাকার সেখানটা থাকবে। ঠিক আছে, এবার তুমি যদি বাংলাদেশ থেকে থাকো তাহলে এই দেখো এখানটায় বাংলাদেশ দিয়ে দিয়েছে। তো আমি বাংলাদেশ নয়, আমি ইন্ডিয়া, তো আমি ইন্ডিয়া এখান থেকে দেখো খুঁজে বের করে নিচ্ছি। ইন্ডিয়াটা দেখে নাও, এই দেখো এখানটা ইন্ডিয়া আছে, দেখো এখানটা দেখো, এইটা ইন্ডিয়া। ঠিক আছে, আমার ইন্ডিয়া, তাহলে আমি ইন্ডিয়া এখানটায় ক্লিক করে দেবো। ঠিক আছে, এখানটা ইন্ডিয়া চলে এলো। তারপর এখানটা নিচে দেখো নেক্সট অপশান আছে, এই নিচে যে নেক্সট অপশানটা আছে এই নেক্সট অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে। ঠিক আছে, তো আমি নেক্সট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটু ইন্টারফেস নেবে। তারপর দেখো এখানটায় কান্ট্রি চলে আসবে, তোমার যে কান্ট্রি আগে থেকে সেভ করা আছে এইখানটায় চলে আসবে। যদি না আসে তাহলে এখানটায় এই যে অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করে তুমি কিন্তু এখান থেকে তোমার কান্ট্রিটা তুমি সিলেক্ট করতে পারো। ঠিক আছে, তো আমার আগে থেকে করা আছে। তারপরে এখানটায় মেন হচ্ছে বিজনেস টাইপিং। ঠিক আছে, এখানটায় কিন্তু অনেকে ভুল করে ফেলে, এই যে বিজনেস টাইপিং বলে যে লেখাটা আছে এখানটায় কিন্তু অনেকেই কিন্তু ভুল করে ফেলে। এখানটায় ক্লিক করার পরে এখানটায় 5-6টা অপশান চলে আসবে। ঠিক আছে, এবার এখান থেকে তোমরা কি করো, অন্যান্য কিছু দিয়ে দাও, কিন্তু এখানটায় সবার ওপরে ইন্ডিভিজুয়াল রাখতে হবে। দেখো এখানটায় মার্কিং করে দিচ্ছি, এখানটায় সবার ওপরে ইন্ডিভিজুয়াল থাকবে, এই ইন্ডিভিজুয়াল তোমাকে কিন্তু দিতে হবে। ঠিক আছে, তো আমি ইন্ডিভিজুয়ালটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার দেখো নিচে নেক্সট অপশান আছে, নিচে নেক্সট অপশানে আমি কিন্তু ক্লিক করে দিলাম। করে দেওয়ার পরে এখানটা দেখো তোমার আগে থেকে যেভাবে তুমি করে এসছো সেটা পুরো দেখাবে। ফার্স্ট নেম দেখাবে, মিডিল নেম যদি তোমাদের থাকে কুমার ফুমার বা অন্য কিছু যদি তোমাদের থাকে তাহলে তুমি এখানটা লাগাবে, আর যদি না থাকে তাহলে এটাকে ছেড়ে দিবে। তারপরে এখানে লাস্ট নেমটা লিখবে, ডেট অফ বার্থ লিখবে। ঠিক আছে, তারপরে এখানটায় প্রাইমারি অ্যাড্রেস, এখানটা তোমার আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কিন্তু সম্পূর্ণভাবে ফিল করবে। ঠিক আছে, আমি ফিল করে নিব, তোমাদেরকে দেখাচ্ছি আমি ফিল করে নিব। তো তারপরে এখানে নিচে দেখো কান্ট্রি বলে সিটি বলে লেখা আছে। ঠিক আছে, এখানে দেখো নিচে সিটি, এই সিটি তোমাদের কোন শহর, শহর একটা থাকে তোমাদের যে গ্রামে গঞ্জে যদি থাকো তাহলে একটা শহর থাকে, তাহলে সেই শহরটা দিবে, এবং তোমাদের যে কোন স্টেটে বাড়ি, ঠিক আছে, তোমাদের স্টেট কোনটা এই স্টেটটা এখানটা ক্লিক করবে। এখানটা ক্লিক করলে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল, এই নিচে পুরো সবার নিচে কিন্তু ওয়েস্ট বেঙ্গল চলে এসছে, দেখছো ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তোমাদের যেখান থেকে আছো তোমরা সেখান থেকে এখানটা খুঁজে বের করে নেবে তোমরা কোন স্টেটে থাকো। ঠিক আছে, তো এখান থেকে আমি দিয়ে দিব আমার ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিব। ঠিক আছে, আমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিচ্ছি। এখানে দেখো স্টেট ওয়েস্ট বেঙ্গল চলে এসছে। এইখানটায় এবার দেখো জিপ, এখানটা দেখাচ্ছি দেখো জিপ পোস্টাল কোড। ঠিক আছে, এটাই হচ্ছে মেন, জিপ পোস্টাল কোড হচ্ছে পোস্ট অফিস কোড। ঠিক আছে, তোমার যেভাবে তোমাদের আধার কার্ডের উপরে লেখা থাকবে পোস্ট অফিস কোড, আধার কার্ডের উপরে লেখা থাকবে, ঠিক আছে, সেটা হচ্ছে পোস্টাল কোড। তারপরে এখানটায় তোমার ফোন নাম্বার দিয়ে দিবে, তারপর একটা জিমেল দিয়ে দিবে। এখানটায় তোমার যে নিচে আছে পারমানেন্টলি অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, এখানটা তোমার প্যান কার্ডের নাম্বার দিবে। বাংলাদেশ থেকে যদি করে থাকো তাহলে অবশ্যই এখানটা তুমি কি করবে, এখান থেকে তুমি তোমার টিন সার্টিফিকেটের যে নাম্বারটা আছে সেটা দিবে। আর আমি ইন্ডিয়া থেকে করছি তাহলে আমাদের প্যান কার্ড লাগবে। ঠিক আছে,
তো তারপরে আর এখানটা নিচে কিছু করার দরকার নেই, এখানটা একটা টিক চিহ্ন মারবে, এখানটা একটা টিক চিহ্ন মারবে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানটা একটা টিক চিহ্ন দিবে, দিয়ে এখানে নেক্সট অপশান আসবে, নেক্সট অপশানের মধ্যে ক্লিক করে দিবে, ঠিক আছে। তো আমি এতটুকু করে নিই, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন বন্ধু, আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। তারপরে এখানটায় দেখো আবার নেক্সট অপশান আসছে নিচে, এই যে নেক্সট অপশান, এই নেক্সটের মধ্যে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। নেক্সটের মধ্যে ক্লিক করলে একটু প্রসেস হবে, তারপরে তোমাদের কাছে একটা ইন্টারফেস আসবে। এই দেখো এখানটায় আসছে যে ব্যাঙ্ক ট্রান্সফার, ওয়াইর ট্রান্সফার এবং পেপাল, ঠিক আছে। এবার বাংলাদেশে পেপাল আছে, আমাদের ইন্ডিয়ার মধ্যে নেই, সেই জন্য আমি কিন্তু ব্যাঙ্ক ট্রান্সফার করব, ঠিক আছে। আমি ব্যাঙ্ক ট্রান্সফার যদি করব, তাহলে এই ব্যাঙ্ক ট্রান্সফারের উপর ক্লিক করব, ঠিক আছে। তো আমি ব্যাঙ্ক ট্রান্সফার করলাম, ঠিক আছে। করার পরে এরকম ইন্টারফেস আসবে। তারপর নিচে দেখো এখানটায় লেখা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কান্ট্রি, তোমার কোন কোথাকার অ্যাকাউন্ট, ঠিক আছে, কোন ইন্ডিয়ার মধ্যে না ইন্ডিয়ার বাইরে, ঠিক আছে। তো আমার ইন্ডিয়ার মধ্যে, তাহলে আমি এখানটায় ইন্ডিয়া অটোমেটিক নিয়ে নেবে, ঠিক আছে, এনআর নিয়ে নেবে, ঠিক আছে। তারপরে দেখেন এখানে লিগ্যাল ফার্স্ট নেম এসকে, মিডল নেম নেই লাস্টে। এখানে দেখো অ্যাকাউন্ট নাম্বার, এখানটা একটু ভালো করে দেখবে, ঠিক আছে। এখানটা দেখো, এখানটায় আইএফসি কোড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফারের জন্য। আর যদি তুমি ওয়ালেট ট্রান্সফার করো, তাহলে সেখানটায় কিন্তু $100 হলে তোমাকে পেমেন্ট দিবে, সেখানটায় কিন্তু সুইপ কোড লাগবে, ঠিক আছে। তো আমি এটা নর্মালটা করছি, তো এই জন্য আমি এখানটায় দিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড নাম্বার দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে দেখো নিচে দেখাচ্ছে, ঠিক আছে, লিঙ্ক পে আউট মেথড, এটার মধ্যে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। এটার মধ্যে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে, একটু নেট স্লোর জন্য এরকম হচ্ছে তোমাদের কাছে, এরকম ইন্টারফেস আসবে। দেখো এখানটা অ্যাড ইউর টেক্সট ইনফো, এটা হচ্ছে অনেকটাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটাকে ভালো করে ভরতে হবে, নাহলে কিন্তু তোমার যে ফেসবুকের টাকাটা তোমার ফেসবুকেই থেকে যাবে, কিন্তু তোমার অ্যাকাউন্টের মধ্যে আসবে না, ঠিক আছে। এই অ্যাড টেক্সট ইনফো এটার মধ্যে তোমরা ক্লিক করো, তারপরে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখানটা সবার ওপরে ইন্ডিভিজুয়াল রাখবে, ঠিক আছে। আর এখানটায় দেখো এই যে অপশানটা এসছে, এইখানটার মধ্যে নো করবে, ঠিক আছে। নোর মধ্যে ক্লিক করবে, তারপরে আবার একটা নিচে আসবে, এটাও নো করবে, দিয়ে নেক্সট করে দিবে। নেক্সট করে দেওয়ার পরে এখানটা দেখো উপরে ফুল নেম চলে আসবে, ঠিক আছে। এখানটায় কান্ট্রিটা এখানটা ইন্ডিয়া দিয়ে দিবে, এখান থেকে সিলেক্ট করে নেবে ইন্ডিয়া, আমি করে নিচ্ছি। এই দেখো ইন্ডিয়া এখানটা লেখা আছে, এই দেখো ইন্ডিয়াটা ক্লিক করে নেবে, ঠিক আছে। এরকম তোমার এখানটায় প্যান কার্ডের চলে আসবে, এখানটা প্যান কার্ড চলে আসবে, প্যান কার্ডের নাম্বার। তারপরে এখানটায় দেখো নিচে একটা টিক চিহ্ন আছে, টিক চিহ্নটা লাগাবে, এখানটায় টিক চিহ্নটা লাগাবে। লাগানোর পরে এটার মধ্যে টিক চিহ্ন লাগাবে, ঠিক আছে। এটার মধ্যে টিক চিহ্ন লাগানোর পরে তারপরে এখানটায় নেক্সট ক্লিক করবে, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার পরে এরকম আসবে, আমি এখানটা ফিল আপ করে নিচ্ছি, তোমরা সব কিছু দেখো। এখানে নেক্সটে ক্লিক করবে, তারপর এখানটা ভালো করে দেখে নাও, এখানটা ভালো করে দেখে নিবে। নেক্সটের মধ্যে ক্লিক করো, তারপর এখানটায় 0% লাগাবে, নিচে নেক্সটে ক্লিক করো, এখানটা একটা করবে, সিগনেচার করবে, এখানে টিক চিহ্ন লাগিয়ে ডান করে দাও। ডান করে দাও, তারপরে দেখো একটু অপেক্ষা করবে, তারপর দেখো এখানটা পুরোটা চলে এসছে, পুরো কমপ্লিট, ঠিক আছে। এখান থেকে পিডিএফ নিতে পারো বা তুমি রাখতে পারো, এখানে সাবমিট অপশান আছে নিচে, সাবমিট করে দাও।